গভীর মনোযোগ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর প্রশ্নের জবাবে তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইলের বয়স সঠিক করে বলতে পারবো না, কিন্তু আমি জিবরাইল দেখতাম চতুর্থ হিজাবে আসমানের ভিতরে একটা চন্দ্র নূরে ঝলমল ঝলমল করত। হুজুর এই তারকা আমি জিবরাইল দেখেছি ৭০,০০০ বছর উদিত অবস্থায়। আর একটু জোরে বলো। হুজুর আমি দেখেছি ৭০,০০০ বছর উদিত অবস্থায়। হুজুর এরপরে আবার আমি দেখতাম ওই তারকাটা ৭০,০০০ বছর ডুবান্ত অবস্থায়। আর একটু জোরে বলুন। গভীর মনোযোগ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আমি ওই তারকাটাকে আমি এভাবে দেখেছি ৭২,০০০ বার। আর একটু জোরে বলুন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আপনার নবী বলে, ভাই জিবরাইল এখন কি আর তারকাটা তুমি দেখো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, না 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 এ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল ওই তারকাটাকে আর দেখি না। আপনার আমার নবী বলেন, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ ওয়া রাব্বি ইজ্জতি, জিবরাইল শুনে রাখো আল্লাহ পাকের ইজ্জতের কসম করে বলি ওই তারকার কেহ নয়, ওই তারকা হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল তোমার যাওয়া এখানে শেষ হতে পারে, আমি মদিনার রাসূল কামলিওয়ালা নবীর যাওয়া এখান থেকে শুরু। আর একটু জোরে বলো। কিতাবের ভিতরে আসে যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী যে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। এই সিদরাতুল মুনতাহা হলো একটা স্থান, একটা কি স্থানের নাম। এরপরে ওখান থেকে যে অগ্রসর হচ্ছেন কোন স্থান নয়, লা মাকান, অর্থাৎ কোন স্থানই নাই, এটার কোন মাকান নাই। যে স্থান আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী স্থান ছাড়া চলে যাবে। প্রশ্ন আসে, ওহাবীর বাচ্চারা বলে আল্লাহ কি ঊর্ধ্বগগনে থাকে? আল্লাহ কি সিদরাতুল মুনতাহা অর্থাৎ আকাশ ভেদ করে কি লা মাকান ওখানে থাকে? আল্লাহ তো সর্বত্র বিরাজমান, কিন্তু আল্লাহ পাক সুবহান আল্লাহ ইচ্ছা করলে আসমান থেকে জমিনের ভিতরে, জমিন থেকে আসমানের ভিতরে কোন ফায়াকুন বললে যা ইচ্ছা তাই করতে পারে। পারে না বাবা? পারে। আমার আল্লাহ আপনার আমার নবীকে ঊর্ধ্ব গগনে নিলেন আল্লাহর নিয়ামত রাজি দেখানোর জন্য, পূর্ণাঙ্গ ইলমগুলো আপনার আমার নবীর অন্তঃকরণে ঢেলে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সিদরাতুল মুনতাহা থেকে হাক্কি সূরাত নিলেন, অর্থাৎ হাক্কি অরিজিনাল সূরা নূরের সূরাত নিলেন। নূরের সূরাত নিয়ে আল্লাহ পাকের সাথে দিদারের জন্য চলে গেলেন। আল্লাহ পাকের আরশে যখন চলে গেলেন, যাওয়া মাত্র আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী নিজের পায়ের জুতা মোবারক খুলতেছেন। এমন সময় এলান হয়ে গেল, আল্লাহ পাক বলতেছেন, বন্ধু হাবিবুল্লাহ আপনার জুতা মোবারক খোলা লাগবে না, কারণ আপনার জুতার ধুলায় আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে। আমাদের দরবারে পবিত্র লাইলাতুল মিরাজের রজনীতে একটা নাতে মুস্তাফা পড়ানো হয়। আমি গুনাহগার কয়েকবার পড়েছি। দরবারে গাউসুল আজম খুলনবী রাহমাতুল্লাহ আলাইহি দরবারের ভিতরে, মসজিদের ভিতরে আমার উস্তাদ রামাদি পড়াইছেন, দিদার করিতে নবী খোদার নিকট যাই, দিদার করিতে নবী খোদার নিকট যাই। বলেন দিদার করিতে নবী খোদার নিকট যাই, দিদার করিতে
নিকট যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর শান কত বড় মহান। আমার আল্লাহর দরবারে গেলেন, আপনার আমার নবী যেদিন দুনিয়ার ভিতরে আগমন করেছেন আপনাকে আমাকে ভুলে নাই, সিজদার ভিতরে পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন। 63 বছর জিন্দেগিতে উনি একটা দিন উনি কান্দা ছাড়া পার করে নাই। উম্মতের জন্য মার খেয়েছেন, উম্মতের জন্য তিনি কেঁদেছেন। যেই দিন আল্লাহর দরবারে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী চলে গেলেন, যাওয়া মাত্র আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীকে দিদার দিলেন। দিদার দেওয়ার পরে আপনার আমার নবী ওখানে আপনাকে আমাকে ভুলে নাই। ওখানে যে বলতেছেন আয় রব্বি করিম, আয় মাবুদ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার সাথে দিদার করে গেলাম, আমার গুনাহগার উম্মত কিভাবে দিদার করবে? গভীর মনোযোগ, আপনার আমার নবী কামড়ে বলে নবী উম্মতি বলে এত বেশি যার উম্মতের চিন্তা এত বেশি করেছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে আমার আল্লাহ বললেন, হে হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আপনার উম্মতের জন্য আমি পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। এই পুরস্কার যদি আপনার উম্মতের জন্য আমি ব্যবস্থা করে না রাখতাম তারা আমি রব্বুল আলামিনের সাথে দিদার করতে পারতো না। এই পুরস্কার 50 থেকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। এই 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজের ভিতরে অনেক ওয়াকিয়া আছে, ঘটনা সংক্ষেপ করে বললাম। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন এবং উম্মতের জন্য জানিয়ে দিলেন, as-সালাতু মিরাজুল মুমিনিন। যদি মুমিন বান্দারা নামাজের ভিতরে ইখলাস খুলুসিয়াত নিয়ে আল্লাহর দরবারে যদি দাঁড়াতে পারে, নামাজের ভিতরে যদি কাবা দেখে দেখে নামাজ পড়তে পারে, আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তে পারে, আল্লাহকে যদি দেখতে নাও পারে তারা যেন মনে করে আল্লাহ আমাকে দেখতেছে। যদি তারা হারাম থেকে পরেজ থাকে, হালাল উপার্জন করে, হালাল ভক্ষণ করে থাকে, ইখলাস খুলুসিয়াত থাকে, যদি তারা এমন অবস্থায় নামাজ আদায় করে তাহলে তাদের নামাজ হবে as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হবে আমার আল্লাহ পাকের সাথে দিদার। বাবা এমন নামাজ আমাদের হয়? জবান খুলে বলেন হয়? নামাজে আসলে চিন্তা আসে, সমিতির টাকা দিতে হবে, টাকা কোথায় পাবো? দোকানের ভিতরে কতগুলো বাকি গেছে, বাকির টাকা হালকা দিয়ে উঠবে কিনা? আর একটু জোরে বলো, মেয়ে বিয়ে দেব, কানের দেওয়া লাগবে, গোলার দেওয়া লাগবে, কোথায় পাবো? গভীর মনোযোগ, সাথে সাথে একটু বেলায়েতের শান বলতে চাই। নামাজ কেমন ভাবে পড়তে হবে? হযরত ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি নামক একজন মহান আল্লাহর ওলি ছিলেন। ভারতের দিল্লির ভিতরে উনি পাগল বেশে চলাফেরা করতেন। চলাফেরা করতে করতে দিল্লি জামে মসজিদের ভিতরে একদিন জুম্মার নামাজ চলতেছে। এমত অবস্থায় ওই আল্লাহর ওলি ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি জুম্মার নামাজের টাইমে মসজিদের সিঁড়ির কাছে চলে গেলেন। সিঁড়ির এক পাশে দাঁড়িয়ে, মাটিতে দাঁড়িয়ে, জমিনের ভিতরে দাঁড়িয়ে চিল্লায়ে বলতেছেন। যখন নামাজ চলতেছে ইমাম সাহেবকে লক্ষ্য করে ওই আল্লাহর ওলি বলতেছেন, হে মসজিদের খতিব সাহেব, তুমি যেই খোদার ইবাদত করতেছো ওই খোদা আমার পাক তলায়। সম্মানিত হাজিরিন, এমন কথা যদি আমরা শুনি, ইমাম সাহেব খতিব সাহেব যদি জুম্মার নামাজের ইমামতি করে, এমত অবস্থায় যদি কোনো পাগল রাস্তা থেকে এসে মসজিদের সামনে দাঁড়িয়ে যদি এমন কথা বলে, বলুন মাথায় কাজ করবে? জোরে বলেন, মাথায় কাজ করবে? মসজিদ থেকে মনে হবে আগে ওই পাগলের নাম মেরে এসে ভাত খাবো, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, এমন কথা যখন বললেন, এমন আওয়াজ যখন করলেন,
নামাজ শেষ হয়ে গেল। ওই দিল্লির তৎকালীন সময়ের বাদশাহ দরবারে এই পাগলের বিচার দেওয়া হলো। এই পাগল নামাজ পড়ার সময়, নামাজ চলাকালীন সময় হাত মেরে বলল, হে মসজিদের খতিব সাহেব, তুমি যে খোদার ইবাদত করতেছো, তুমি খোদা আমার পাপ তোলায়। কারণ কি? এই পাগলের সুষ্ঠু বিচার দরকার। এই পাগলের বিচার হওয়ার জন্য বসা হলো। বিচারের রায় আসলো, বাদশা রায় দিয়ে দিল, ওই আল্লাহর ওলি পাগলকে জবেহ করতে হবে, অর্থাৎ বডি থেকে গর্দান থেকে মাথা আলাদা করতে হবে, সের আলাদা করতে হবে, গর্দান আলাদা করতে হবে। বিচারের রায় হয়ে গেল। গভীর মনোযোগ। যখন বিচারের রায় হয়ে গেল, রায় হওয়ার পরে তাৎক্ষণিক জান্নাত দ্বারা ওই পাগল আল্লাহর ওলির গর্দান থেকে মাথা মোবারক আলাদা করা হলো। আলাদা করার পরে হঠাৎ করে দেখা যাচ্ছে ওখানের ভিতরে ভূমিকম্পের মতো শুরু হয়ে গেছে। জমিনটা কাঁপতেছে, মসজিদটা কাঁপতেছে। এমন অবস্থায় ওই আল্লাহর ওলি নিজের মাথা মোবারক নিজের হাতে নিয়ে মসজিদের সিঁড়ি বেয়ে ধাপে ধাপে উপরের দিকে উঠতেছে। আল্লাহু আকবার। গায়েব থেকে, অদৃশ্য থেকে আলাম হয়ে গেল, হ্যাঁ ফরিদুদ্দিন, তুমি আর দেখায়ও না, তুমি জমিনের ভিতরে এক্ষুনি শুয়ে পড়ো। এলান হওয়ার সাথে সাথে উনি সাথে সাথে জমিনের ভিতরে এলান হওয়ার সাথে সাথে জমিনের ভিতরে উনি পড়ে গেলেন। পড়া মাত্র বাদশা বলল, হ্যাঁ মসজিদের খতিব সাহেব হুজুর, কারণ কি বুঝলাম না, আপনি নামাজের ভিতরে কি কোনো টেনশন করতেছিলেন, কোন চিন্তা ভাবনা করতেছিলেন? খতিব সাহেব বললেন, হ্যাঁ, কিছুদিনের পরে আমার কন্যা বিয়ে দিতে হবে। আমার কন্যা বিয়ে দেওয়ার জন্য অনেকগুলো গহনা লাগবে, স্বর্ণ লাগবে। আমি ওই গহনা স্বর্ণগুলো ওই পাগল যে স্থানের ভিতরে দাঁড়িয়েছিল ওখানে গর্ত করে পুঁতে রাখছিলাম। এজন্য ওই পাগল ওখানে দাঁড়িয়ে আমাকে নির্দেশ করে লক্ষ্য করে বলেছিল, হে মসজিদের খতিব, তুমি যে খোদার ইবাদত করতেছ, ওই খোদা আমার পার তোলাই। কারণ আমার চিন্তা ভাবনা খেয়াল আল্লাহ পাকের দিকে ছিল না, আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল না, আমার চিন্তা ছিল স্বর্ণের দিকে, গহনার দিকে। এজন্য ওই পাগল বলেছে, তুমি যে খোদার ইবাদত করতেছ, ওই খোদা আমার পার তোলাই না। সত্যই বলেছে। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। আমরা বলি আমাদের রাসূল কিছু জানে না, আল্লাহর ওলিরা পর্যন্ত জানে। কোরআনের আয়াত কারিমা আপনি অস্বীকার করবেন কিভাবে? আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কুল লি'মালু আমালাকুম, হে জগৎবাসী, তোমরা যে কাজকর্ম করো, তোমরা যে দৈনন্দিন কাজকর্ম করো, যেই কথাবার্তা বলো, ফাসায়ারাল্লাহু, আমি আল্লাহ দেখি এবং শুনি। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। শুধু তাই নয়, ওয়া রাসূলুহু, আমার রাসূলও দেখে, ওয়াল মুমিনুন, প্রত্যেকটা মুমিন বান্দারা দেখে। আয়াতের তাফসীরের ভিতরে দেখলাম মুমিন বান্দা বলতে তাফসীরকার গানে নেছেন ইবাদুল্লাহিস সালিহিন, মুমিন বান্দা হলো আল্লাহর ওলিরা। নামাজের ভিতরে আপনি গহনা চিন্তা করবেন, হিসাব কিতাব মিলাবেন, এই নামাজ হবে বাবা? এই নামাজ আল্লাহকে দেখতে পাবেন, কাবা দেখতে পাবেন? তাহলে আপনাকে হারাম পরহেজ করতে হবে। নামাজের ভিতরে আপনার একনিষ্ঠতা থাকতে হবে, ইখলাস খুলুসিয়াত থাকতে হবে, আল্লাহর ভয়ে কাবা দেখে দেখে নামাজ পড়তে হবে। তাহলে আসসালাতু মিরাজুল মুমিনিন হবে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। সম্মানিত হাজিরিন, আমি শেষ করে দিব। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী মেরাজ থেকে ফিরে আসার পরে ঘটনা সংক্ষেপ বললাম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী হাতে নিয়ে কাবা ধরে ধরে পবিত্র মেরাজের বর্ণনা দিচ্ছিলেন। বর্ণনা দেওয়া অবস্থায় আমি বোঝাতে চাচ্ছি, বর্তমান জামানায় আল্লাহর নবীর মেরাজকে অনেকে অস্বীকার করে, ঠিক কিনা বলেন? যারা অস্বীকার করে এদের ভিতরে ঈমান আছে কিনা একটু বোঝানোর চেষ্টা করতেছি। আর যারা মেরাজকে গ্রহণ করেছে তারা ঈমানদার কিনা একটু বোঝানোর
জন্য চেষ্টা করতেছে। গভীর মনোযোগ। আল্লাহর নবী মেরাজ থেকে ফিরে আসার পরে হাতিমে কাবা ধরে ধরে পবিত্র মেরাজ শরীফের বর্ণনা দিচ্ছিলেন যখন মিস্টার আবু জেহেল আল্লাহর নবীর এই বর্ণনা শুনতে পেলেন, শোনা মাত্র মিস্টার আবু জেহেল কি করলেন? আশ্চর্য হয়ে বলতেছেন, মনে করতেছেন আমার ভাতিজার মাথা খারাপ হয়ে গেছে। এক রজনীতে হাজার হাজার মাইলের রাস্তা কিভাবে সে ভ্রমণ করেছে। আবু জেহেল চিন্তা করতেছে, আবু জেহেল চিন্তা করতেছে আমার ভাতিজা যে বলতেছে আল্লাহ পাকের সাথে দিদার করে আসছে, সিদরাতুল মুনতাহা প্রথম আসমান ভেদ করে একের পর এক ধারাবাহিকতায় আল্লাহর সাথে দিদার করে আসলেন। কিভাবে? এটা তো আমার বিশ্বাস হয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি বাড়িতে আছেন, ওনাকে যে যদি আমি এই ঘটনাটা উপস্থাপন করে বলতে থাকি, মনে হয় উনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর এই ভুল ব্যাখ্যা শুনে উনি আবার পুনরায় বাপদাদার ধর্মের ভিতরে ফিরে আসবেন। গভীর মনোযোগ। আবু বকর কেমন ব্যক্তি? হিজরতের রাতের ইমানের পাল্লা যদি এক সাইডে দেওয়া হয়, আবু বকর সিদ্দিকের গোটা সৃষ্টি জগতের ইমানদারের ইমানের পাল্লা যদি আর এক সাইডে দেওয়া হয়, আবু বকরের এক রজনীর ইমানের পাল্লার সমান হবে না। আর একটু জোরে বলুন। গভীর মনোযোগ। আবু জেহেল ছুটতে ছুটতে সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর বাড়ির কাছাকাছি চলে গেলেন। যাওয়া মাত্র হাঁটতেছেন, আবু বকর, আবু বকর বাড়িতে আসেননি? আমি মিস্টার আবু জেহেল তোমার সাথে একটু দেখা করতে আসছি, একটু দেখা দাও। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি বাড়ি থেকে বাইর হলেন। বাইর হয়ে বলতেছেন, কে 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 আমার বাড়ির ভিতরে এত চিল্লাও কেন? সাইয়েদনা আবু বকর সিদ্দিক বললেন, হে আবু জেহেল তোমার কি খবর? তুমি আমার বাড়ির ভিতরে চিল্লাইতে চিল্লাইতে ঢুকে পড়েছো। গভীর মনোযোগ। আবু জেহেল বলে, আবু বকর আপনি শুনেছেন নাকি কিছুক্ষণ আগে মদিনার রাসূল কামলিওয়ালা নবী হাতিমে কাবা ধরে ধরে সে বর্ণনা দিচ্ছে, সে নাকি এক রজনীর ভিতরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা আল্লাহর দরবার থেকে দিদার করে আসছে। আবু বকর বলো কোন ব্যক্তির পক্ষে কি এক রজনীর ভিতরে হাজার হাজার মাইল রাস্তা ভ্রমণ করা সম্ভব? আবু বকর বললেন, হে আবু জেহেল এটা কার জবানের কথা? সুবহানাল্লাহ বলে। গভীর মনোযোগ। আবু জেহেল মনে করল যদি আমি ডাইরেক্ট ভাতিজার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা বলি, মনে হয় সাইয়েদনা আবু বকর সিদ্দিক সাথে সাথে বিশ্বাস করে ফেলবে এবং বাপদাদার ধর্মের ভিতরে ফিরে আসবে। কত বড় চালাক দেখেন, ঠিক কিনা বলে? যারা রাসূলের মেরাজকে অস্বীকার করে এরকম চালাকি করে। আবু জেহেল মনে করলো আবু বকর মনে হয় বাপদাদার ধর্মের ভিতরে আবার পুনরায় ফিরে আসবে। আবু জেহেল দেরি না করে বলতেছে, হে আবু বকর এই যে বর্ণনাগুলো আমি আবু জেহেল এখানে দিলাম, এগুলো একটাও আমার জবানের কথা না। এইগুলো যেই নবীর হাতে কলেমা পড়ে তুমি মুসলমান হয়েছো, ওই নবী নিজের জবান মোবারকে এগুলো বর্ণনা করেছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, হ্যাঁ আবু জেহেল তুমি চলে যাও। আমার নবী যদি নিজের জবান মোবারকে এই বর্ণনাগুলো দিয়ে থাকে, আমি আবু বকর এক বাক্যে না দেখে না শুনে বিশ্বাস করে নিলাম আমার রাসূল রাহমাতুল লিল আলামিন নবী সবই ঠিক বলেছে। আল্লাহু আকবার। বাবা যারা হজে গিয়েছেন খবর নিয়ে দেখেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর বাড়ি যেখানে ছিল সেখানে মসজিদে আবু বকর তৈরি হয়েছে।
সেখানে আল্লাহর বান্দারা সেজদা দিতে থাকে। আর মিস্টার আবু জেহেল বসত বাড়ি যেখানে ছিল সেখানে সারি সারি টয়লেটের ব্যবস্থা হয়েছে। ওখানে টয়লেট না করলে হাজী সাহেবরা শান্তি পায় না, ঠিক না বলে? বলুন আবু বকর ইমানদার না বেঈমান? একটু জবান খুলে বলে, সবার বিশ্বাস হয় জবান খুলে বলে ইমানদার। আর আবু জেহেল কি ছিল? বেঈমান। আবু বকর না দেখে না জেনে না শুনে আবু জেহেলের কথাই আমার নবীর মেরাজকে বিশ্বাস করলো তারা। আর আবু জেহেল কানে শুনেও আমার নবীর মেরাজকে বিশ্বাস করতে পারলো না। বলুন যারা মেরাজকে অস্বীকার করে এরা আবু বকরের দলে না আবু জেহেলের দলে? আর যারা রাসূলের মেরাজকে দেখে নাই, মেরাজের বর্ণনা শুনে নাই, যারা গৌসে খুলনার আসে, যারা আমার নবীর আসে, এরা আবু বকরের দলে না আবু জেহেলের দলে? আবু বকরের দলে। এরা হলো ইমানদার। এদের ইমানের ভিতরে মজবুত ইমানি বল আছে। এরা আমার রাসূলের শান শুনলে দলিল ছাড়া বিশ্বাস করে। আর একটু জোরে বলো, গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর পরে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। যাওয়া মাত্র আপনার আমার নবী দেখেন দেয়ালের পাশে কি আছে, জানে কি জানে না, এটা যারা বলে তাদেরকে বলতে চাই সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর নবীর দরবারে গেলেন, যাওয়া মাত্র আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন আবু বকর, আসো আসো, আমি রহমাতুল্লিল আলামিন নবী তোমার জন্য অপেক্ষা করতেছি। আবু বকর তুমি শুধু সিদ্দিক না, আমি রাসূল তোমার উপাধি দিয়ে দিলাম। আজ থেকে তুমি আবু বকরকে আমি রাসূল উপাধি দিলাম সিদ্দিকে আকবর, অর্থাৎ সবচেয়ে বড় সত্যবাদী। কারণ তুমি আমি রাসূলের মেরাজের বর্ণনা আমার জবান থেকে না শুনে না দেখে একবার সাক্ষ্য দিলে আমার রাসূল সত্যই বলেছে, আমার মেরাজকে তুমি বিশ্বাস করেছো, এজন্য আমি রাসূল তোমার উপরে খুশি হয়ে গেল। আর একটু জোরে বলো, আজকে যারা আমরা মেরাজের মাহফিলে বসে আছি, মেরাজের আলোচনা শুনতেছি, বলেন রাসূল আমাদের উপর খুশি না? সবাই বলেন খুশি না? রাসূল সন্তুষ্ট না? যদি রাসূল সন্তুষ্ট হয়ে থাকে, আমার আল্লাহ বলেছেন বলে কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই জগৎবাসী, আমি আল্লাহকে রাজি খুশি করতে হলে, সন্তুষ্ট করতে হলে আমি আমার রাসূলকে সন্তুষ্ট করো। আমার রাসূল যদি সন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাব। আর তো জোরে বলো সুবহানাল্লাহ। যখন জান্নাতের মালিক সন্তুষ্ট হয়ে যাবে, জান্নাতের সৃষ্টিকর্তা সন্তুষ্ট হয়ে যাবে, বলুন জান্নাতের পিছনে আমাদের ছোটা লাগবে? জান্নাত উল্টে আমাদের পিছনে ছুটবে। জান্নাতের মালিক খুশি তো সৃষ্টিকর্তা খুশি, আর সৃষ্টিকর্তা খুশি তো জান্নাত আমাদের জন্য খুশি। আর একটু জোরে বলুন। সম্মানিত হাজিরিন, মেরাজের আলোচনা যদি করা সারা রাত শেষ হয়ে যাবে। আমি একটু গৌসুল আজম খুলনাবীর এই প্রেমিক আশেকদের ঝাঁকে গৌসে খুলনার একটু প্রেমের কথা বলতে চাই, শুনবেন বাবা? একটু সর্বপ্রথম আমার গৌসে খুলনার সঙ্গে পড়ি, হুজুর যাবেন না ফেলে সঙ্গে করে নিবেন হুজুর খেদমতগার বলে। যাইতে চান না আমার হুজুরের সাথে? মুর্শিদ কেবলার সাথে যাইতে চান না? মুর্শিদ কেবলা এমন একজন মুর্শিদ আমরা পেয়েছি, যে মুর্শিদের কারামত যদি আমি এখন বলি, আমার মুর্শিদ আমার নবীকে কেমন ভাবে অনুসরণ করেছেন, আল্লাহর নবীকে কেমন ভাবে রাজি খুশি করেছেন, আমার মুর্শিদের পাওয়ার কত বেশি, সুবহানাল্লাহ বলে। সম্মানিত হাজিরিন,
আমার গাউসুল আজম খুল নবী রহমাতুল্লাহ আলাইহি একজন খাস খলিফা ছিলেন চাটগামি হুজুর রহমাতুল্লাহ আলাইহি নামে যাকে আমরা চিনি হযরত ইসলাম সাহেব রহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ বলেন যার কলিজার টুকরা কণ্ঠে কিয়াম না শুনলে আমাদের কলিজা ঠান্ডা হয় না ঠিক কিনা বলেন ফাল্গুন ফাতিহায় যখন তিনি এত সুন্দর মধুর কণ্ঠে আমার আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত নিয়ে গাউসুল আজম খুল নবীর আওলাদ বর্গ নিয়ে আমার হযরত সাহেব কিবলাকে নিয়ে যখন তিনি এত সুন্দর করে আল্লাহর নবীর দরবারে তিনি সালাতুল সালাম পেশ করে তখন আশিকের রেডিওটা অলরেডি ঠান্ডা হয়ে যায় ওনার আব্বাজান হযরত মাওলানা মাওলানা ইসলাম সাহেব রহমাতুল্লাহ আলাইহি সাদগামি হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমার মুর্শিদ কিবলার একজন খাস খলিফা ছিলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন উনি আমার গাউসুল আজম খুল নবীর দরবার থেকে বায়াত গ্রহণ করেছেন হযরত ইসলাম সাহেব রহমাতুল্লাহ আলাইহি বায়াত গ্রহণ করে উনি চট্টগ্রাম আবার ফিরে গেলেন যাওয়ার পরে একজন আল্লাহর ওলি হযরত ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তার নাম ফরিদউদ্দিন ছিলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলো হযরত ইসলাম সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে দেখে উনি আহ্বান করতেছেন মুরিদ বানানোর জন্য বাবা হাতে যদি বায়াত হয় এটাকে কি বলে মুরিদ বলে কারণ হাতে যদি বায়াত নেওয়া হয় এটার নামই মুরিদ মুরিদ হতে হবে এমন ভাবে পূর্ণাঙ্গ মুর্শিদের কথা মেনে চলতে হবে মুর্শিদকে অনুসরণ করতে হবে মুর্শিদ যেভাবে দিক নির্দেশনা দিবেন এই দিক নির্দেশনা মানতে হবে ঠিক কিনা বলেন গভীর মনোযোগ হযরত চাটগামি হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে যখন ওই আল্লাহর ওলি আহ্বান করলেন হে ইসলাম সাহেব আপনি আমার হাতে বায়াত গ্রহণ করেন আমার হাতে মুরিদ হয়ে যান আমি আপনাকে বায়াত করাবো এমন সময় হযরত ইসলাম সাহেব রহমাতুল্লাহ আলাইহি সাদগামি হুজুর মুবারক উনি হযরত ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির দিকে অগ্রসর হচ্ছেন অগ্রসর হতে হতে কিছু দূর যখন গেলেন যাওয়া মাত্র হঠাৎ করে গায়েবী আওয়াজ হচ্ছে হ্যাঁ ফরিদউদ্দিন খবরদার খবরদার ইসলাম আমার হাতে বায়াত হয়েছে আমার হাতে মুরিদ হয়েছে কোনোভাবেই আমার কাছ থেকে তুমি ইসলামকে বায়াত করাতে পারবে না কে বলতেছে গৌসে জামা মাহবুবে রহমান মুজাদ্দিদে জামা রহমতে বাইসিন সুজা আশিকদের নয়নের মণি আশিকদের কলিজা হযরতে মাওলানা মাওলানা আব্দুল আজিজ নকশবন্দি মুজাদ্দিদ খুল নবী সুবহানাল্লাহ আর একটু জোরে বলবেন না হুজুর ও আমার নায়েব মুস্তাফা সুলতানুল আউলিয়া তিনি গাউস জামানা সে নূর পেয়েছেন যারা পাগল হয়েছে তারা ফানা ফিল্লাহ হয়ে যায় ইশকেতে তাহার ফানা ফিল্লাহ হয়ে যায় ইশকেতে খোদার সুবহানাল্লাহ বলা হযরত গাউসুল আজম খুল নবী রহমাতুল্লাহ আলাইহি উনি হাত দিলেন হে ফরিদউদ্দিন খবরদার খবরদার ইসলাম কিছুক্ষণ আগে
কিছুদিন আগে আমার হাতে বায়াত হয়ে চট্টগ্রামে ফিরে গেছে, তাকে কোনোভাবে বায়াত করতে পারবে না। হ্যাঁ, তুমি বায়াত করতে পারবে, তোমার বেলায়েতের পাওয়ার এখন দেখাইতে হবে। সুবহানাল্লাহ বলে। হযরত গাউসুল আজম খুলনবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে ফরিদউদ্দিন, তোমার যে বেলায়েতের পাওয়ার আছে, এই পাওয়ার তুমি এখন দেখাও। তুমি ফানা হয়ে যাও, আল্লাহর নবীর প্রেমে ফানা হও। আল্লাহকে কত বেশি রাজি খুশি করতে পেরেছো। তুমি যদি ফানা হতে পারো, আমি তোমাকে ঘোষণা দিয়ে দিলাম, ওয়াদা দিয়ে দিলাম, আমার ইসলামকে তোমার হাতে বায়াত আমি করে আনিব। আর একটু জোরে বলুন। হযরত গাউসুল আজম খুলনবী রাহমাতুল্লাহ আলাইহি যখন বললেন, ওই সাদগামী পীর হযরত ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর প্রেমে ফানা হতে আছেন। ফানা হতে হতে হঠাৎ করে একটা টিয়া পাখির মতো হয়ে গেল। আর একটু জোরে বলুন। আপনার আমার মুর্শিদ হযরত গাউসুল আজম খুলনবী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হে ফরিদউদ্দিন, এবার আমার দিকে খেয়াল করো, আমি একটু আল্লাহর নবীর প্রেমে ফানা হতে চাই। আর দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সম্মানিত হাজিরিন, ঘটনা শেষ করে দিচ্ছে, এক্ষুনি বয়ান শেষ করে দেব। হযরত গাউসুল আজম খুলনবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ফরিদউদ্দিন, তুমি এবার আমার দিকে খেয়াল করো, আমি একটু আল্লাহর নবীর প্রেমে ফানা হব। হযরত ইসলাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখতেছেন, উনি ওনার সন্তানদেরকে বলতেছেন, আমি যেই দরবারের সাথে সম্পৃক্ত আছি, তোমরা কখনো ছেড়ে যেও না, এমন ভাবে ধরে রেখো, দাব দিয়ে কাম দিয়ে ধরে রেখো, যেন ছেড়ে না যায়। আর একটু যারা বলুন। হযরত ইসলাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি দেখলাম আমার পুরো মুর্শিদ কিবলা হযরত গাউসুল আজম খুলনবী আব্দুল আজিজ নকশবন্দি মুজাদ্দিদি খুলনবী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর প্রেমে ফানা হতে শুরু করলো। ফানা হতে হতে আমি দেখতে পেলাম উনি একটা পাখির মতো হয়ে গেলেন। আর একটু জোরে বলুন। এরপরে হযরত ইসলাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এরপর আমি দেখলাম আবারও আওয়াজ হলো যে আমি এখনো ফানা হচ্ছি, এখনো ফানা হওয়ার মতো ক্ষমতা আমার আল্লাহ আমাকে দিয়েছে। গভীর মনোযোগ। হযরত গাউসুল আজম খুলনবী রাহমাতুল্লাহ আলাইহি ফানা হতে হতে এত বেশি ফানা ফির রাসূল হয়ে গেছেন। ইসলাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি দেখতে পাচ্ছি আমার মুর্শিদ কিবলাকে আর দেখা যাচ্ছে না। আল্লাহু আকবার। তখন ওই ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, হুজুর আমি পারলাম না, আপনার ইসলামকে আপনার হাতেই দিলাম, কারণ আপনাকে আল্লাহ পাক এত বেশি কবুল করেছে, রব্বুল আলামিন আপনাকে জামানার গাউস হিসেবে কবুল করে নিয়েছে। তাই তো চট্টগ্রামের জমিনে হযরত শেরে বাংলা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব দেওয়ানে আজিজের ভিতরে লিখছেন, বাংলার জমিনে দুইজন গাউস আছে। সুবহানাল্লাহ বলেন। দুইজন বাঘ আছে, গাউস আছে। একজন হলো খুলনার জমিনে, সাতক্ষীরার জমিনে শাহ আব্দুল আজিজ নকশবন্দি মুজাদ্দিদ খুলনা। ওনার কিতাবের ভিতরে দেওয়ানে আজিজ, আপনারা যারা কিতাবটা অনেক প্রথম কিতাব দেওয়ানে আজিজের ভিতরে লিখছেন, বাংলার জমিনে দুইজন গাউস আছে, হাক্কানি ওলি আল্লাহর ভিতরে দুইজন সর্বশ্রেষ্ঠ ওলি আল্লাহ আছে। একজন হলো খুলনা বিভাগের ভিতরে সাতক্ষীরার জমিনে শাহ আব্দুল আজিজ নকশবন্দি মুজাদ্দিদি, আরেকজন হলো হযরত আহমদুল্লাহ মাঝভান্ডারী রাহমাতুল্লাহ আলাইহি। আর একটু জোরে বলুন। একজন ঘুমিয়ে আছে চট্টগ্রামের জমিনে, আর একজন আছে সাতক্ষীরার জমিনে। সেই মুর্শিদের দরবারের সাথে আমরা সম্পৃক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ।
কত খুশ নসিব আমাদের। এজন্য আশিক কত সুন্দর করে আমার মুর্শিদ কেবলার শানে বলতেছে, হুজুর আরো আমার কদমে আপনার মরণ কালে শরণ রেখো সিনাতে আমার মরণ কালে শরণ রেখো সিনাতে আমার। হুজুর যাবেন না ফেলে গুনাহগার বলে সঙ্গে করে নিবেন হুজুর খেদমতগার বলে। কেমন মুর্শিদের দরবার, যেই মুর্শিদ আশিকের জন্য এত বেশি নিজেকে বিলিয়ে দিয়ে গেছেন, আশিকের জন্য এত বেশি ত্যাগ স্বীকার করেছেন। আশিক যদি মুর্শিদের দরবারে হাজির হতো কোনো বিপদ নিয়ে, কোন সমস্যা নিয়ে, মুর্শিদ কেবলা ওখান থেকে রায় দিয়ে দিতেন। আর একটু জোরে বলো, কেমন রায় দিয়ে দিতেন? আমি শুনেছি আমার উস্তাদের জবানের ভিতরে আমার মুর্শিদ কেবলা কেমন রায় দিতেন। একজন নিজের কলিজার টুকরা সন্তান আল্লাহর ওলি গৌসুল আজম কুল নবীর দরবারে নিয়ে আসবেন। নিয়ে আসার পূর্বে মুর্শিদ কেবলার দরবারে চলে আসলো। আসা মাত্র বলতেছেন, হুজুর আমি বড় মহা বিপদে পড়ে গিয়েছি, আমার সন্তানের ব্রেনের বড় সমস্যা হয়ে গেছে, মনে হয় জবানের ভিতরে কথা বলতে পারে না, জবানের ভিতরে কোনো শব্দ উচ্চারণ করতে পারে না। হুজুর হাত দুইটা নিচু মুখ, হাত দুইটা উপরের দিকে আসে না। হুজুর সন্তানটা দেখতে ফুটফুটে চাঁদের মতো হয়েছে, কিন্তু কি করব হুজুর, আপনার দরবারে আসছি, আপনি একটা সমাধান দেন। আমার মুর্শিদ কেবলা বললেন, হে আমার খাদেম, হে আমার মুরিদ, তোমার জন্য নসিহত হলো তুমি বাড়ি যেয়ে আল্লাহ আল্লাহ করো এবং আমার আল্লাহর মহব্বত, আল্লাহর হুকুম মোতাবেক আমার নবীর মহব্বতে বাড়ির ভিতরে একটা মিলাদ শরীফ দিয়ে দাও। আর একটু জোরে বলুন। ওই মুরিদ ওই আশিক, এটা হলো নীলফামারীর ঘটনা। নীলফামারীতে যখন যাই, আমি যখন গৌসুল আজম কুল নবীর মহব্বতের মানকাবাতে গৌসুল আজম কুল নবী শুরু করলাম, হঠাৎ করে দেখি দুইজন আশিক গৌসুল আজম কুল নবী হাত মারতেছেন। হাত মারতে মারতে যেমন মুরগি জবাই করে দিবে ছটপট করে ছটপট করতেছে। তখন রাত হয়ে গেল, অনুষ্ঠান শেষ হয়ে গেল। আমার নামেরই নাম মাহবুব সাহেব, তার নাম আমার গৌসুল আজম কুল নবী রহমাতুল্লাহ দরবারের একনিষ্ঠ একজন মুরিদ ভক্ত, তার ঘরের ভিতরে আমাকে নিয়ে যাওয়া হলো। হঠাৎ করে ওই দুইজন হঠাৎ করে কাঁদতে কাঁদতে আমার কাছে আসলো। এসে আমি তো গুনাহগার, দরবারে গৌসুল আজম কুল নবী থেকে গেছি শুনে আমার হাতের ভিতরে চুমা খাচ্ছে, গাইতে গাইতে বলতেছে, কোন দরবার থেকে আপনি এসেছেন আমরা বুঝতে পেরেছি, এই দরবারের কারণে আমার বাড়ির ভিতরে সমস্ত বালা মুসিবত দূর হয়ে গিয়েছিল। আমার বাবা ছেলেটা জবান ফিরে পেয়েছিল, আমার বাবা ছেলেটা অঙ্গ প্রত্যঙ্গ যার নিচের দিকে যাচ্ছিল, অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমার মুর্শিদ কেবলার ওসিলায় আমার আল্লাহর হুকুম মোতাবেক আল্লাহর রহমে আবার পুনরায় শক্তি পেয়েছে। ওই সন্তানটাকে আমার সামনে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে ওই সন্তানও দেখি মুর্শিদ কেবলার নাম শুনে নিজেও হাত মারতেছে। বাস্তব প্র্যাকটিক্যাল চোখে আমি দেখলাম, শুনলাম, কানে। নীলফামারী গিয়েছিলাম আমার হুজুর আল্লামা মাওলানা রবিউল ইসলাম মাদাজিল আজিজ আলীর সাথে। তো যাওয়া মাত্র আমি যখন নাম মার্কাবাতে গৌসুল খুলে পড়লাম, কি আমার গৌসুল আজম কুল নবী পীর দস্তে
সুলতানুল আউলিয়া তিনি আব্দুল আজিজ শাহ আব্দুল আজিজ আমার গাউসুল আজম কুল নবী পীর দস্তগীর। যখন বললাম উনি হাত মারতেছে, আমি শুনলাম কারণ কি, এটা কি কারণ হয়েছে? আপনার ছেলেও হাত মারে, আপনিও মারেন। আমাকে বলতেছে হুজুর আপনার বয়স কম, কিন্তু আমার হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন ছিলেন না, হুজুর মুবারকের কথাই বললেন, সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ। আমার না হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন হায়াতে জিন্দেগিতে ছিলেন, আমার বাড়ির ভিতরে রাতে চালের ভিতরে অনেক শব্দ হতো, মনে হয় কেউ ডিলা মারত, ইট পাটকেল মারত, এমন অবস্থা হতো। আমার বাড়ির ভিতরে আমরা কেউ ঘুমাতে পারতাম না। আমার কলেজার টুকরা সন্তানটা জবান দিয়ে কোনো কথা বলতে পারতো না। হাত দুই কানা নিচের দিকে নয়ে যেত, অর্থাৎ নিচু হয়ে যেত। এমন সময় আমি বিভিন্ন কবিরাজ দেখালাম, গুণী দেখালাম, আমার বাড়ি কয়েকবার বন্ধ করলাম, এমনি ভাবে বিভিন্ন তদবির তাগিদা করলাম, বড় বড় ডাক্তার কবিরাজ দেখাইলাম, কোনো কাজ আসলো না। শেষ বেশ আমি তেসরা ফাল্গুন ফাতিহার সময় যে ফাতিহার সামনে আগাতো, ঠিক কিনা? আর তো দেবেন, ঠিক কিনা? আমি আমার মসজিদের দরবারে হাজিরা দিলাম। হাজিরা দেওয়া মাত্র গৌসে খুলনার কদমে যে আমি যখন আরজ করলাম, হুজুর আমার বাড়ির সমস্যা এই সমস্যা, হুজুর আমি এখন কি করতে পারি, ডিসিশনটা আপনার। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ। না হুজুর মুবারক রহমাতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ তোমার বাড়ির ভিতরে চলে যাও। বাড়ির ভিতরে যাওয়া মাত্র তুমি আর কিছুই করবে না, তোমার কলিজার টুকরা সন্তানকে বসাইয়া তোমার বাড়ির থেকে একজন হুজুর এনে, এই হুজুর দ্বারা যে আকীদায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাত মিলাদ কিয়াম করতে পারে, এমন হুজুর নিয়ে বাড়ির ভিতরে মিলাদের আয়োজন করো। মিলাদে মুস্তাফার ভিতরে আমার আব্বাজানের শানে একটু মানকাবাত পড়বে, আমার রাসূলের শানে একটু নাতে মুস্তাফা পড়বে। পড়ানোর পরে তোমার সন্তানকেও তুমি ডিক্লেয়ার দিবে, অর্ডার করবে পড়ার জন্য, দেখবে আল্লাহ রহম করলে সেও পড়তেছে। আর একটু ধরে বলো সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। যে টাইমে মিলাদের আয়োজন করলো, বাড়ি যে মিলাদের আয়োজন করার সাথে সাথে মিলাদ পড়তেছে, এমত অবস্থায় বলল আমার হুজুর মুবারকের নির্দেশ, একজন নাতে রাসূল পড়ো। একজন নাতে রাসূল পড়লো, একজন মানকাবাত পড়লো। যখন নাম মানকাবাত হলো পীর মুর্শিদের শানে গজল, যেটা আমি পড়লাম, হুজুর ও আমার এটা হলো মানকাবাতে গৌসুল আজম নবী। এরপরে ওই সন্তান যখন এই মানকাবাতে গৌসুল আজম নবী হুজুরের শানে নাতে রাসূল মানকাবাতে গৌসুল আজম নবী এই গজলটা শুনলো। শুনতে শুনতে হঠাৎ করে ওই সন্তান দেখা গেল বসা থেকে দাঁড়িয়ে যাচ্ছে। দাঁড়াতে দাঁড়াতে ওই সন্তান নিজের দুইটা হাত উঁচু করে আল্লাহু আকবার বলে চিল্লাইয়া উঠল, আল্লাহু আকবার। ওই ভক্ত বলে, হুজুরের পর থেকে আমার সন্তান নিজের জবানে আস্তে আস্তে করে কথা বলা শুরু করে। আমার সন্তান কথা বলে, আমার সন্তান শুধু কথা বলে এখানে শেষ নাই। আমার বাড়ির ঘরের চালের উপরে যেই ঢিলা পড়তো, ইট পড়তো, ওই মিলাদের পর থেকে ঢিলা পড়া, ইট পড়া বন্ধ হয়ে গেল। আর একটু জোরে বলো। গভীর মনোযোগ। এই ছিল আমার মুর্শিদের সম্মান, আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আপনি আর আমি যত বেশি হিংসা করি না কেন শান কমানোর জন্য, আল্লাহর ওলির শানটা আল্লাহই বাড়িয়েছে। আপনার আমার করার তো কিছুই নাই, আল্লাহ প্রদত্ত ক্ষমতায় তারা এই সমস্ত কারামতগুলো দেখিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমার আলোচনা আমি এখানে শেষ করব, আর বেশি দূরে যাব না। আপনাদের নিয়ে একটা মানকাবাতে গৌসুল আজম নবী পড়তে চাই। পড়বেন ইনশাআল্লাহ? সবাই পড়বেন তো? সবাই পড়বেন? একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা
আমার গৌসুল আজম খান নবী দুইজন খোলাফা ছিল, একজন বার্মা হুজুর আর একজন করাচি হুজুর রহমতুল্লাহ আলাইহি। তো দুইজন যে শের লিখছেন, এই শেরের যদি তর্জমা করা হয় রাত শেষ হয়ে যাবে। আমার হুজুরের সামনে লিখছে, আমার রাসূলের সামনে লিখছে, কোথায় আছো হুজুর খুল নবী, এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে। ঠিক না? আমরা বসে আছি, দেখছেন না উনি আল্লাহ প্রদত্ত ক্ষমতা উনি আমাদের দেখতেছে যে আমার কিছু আসে, গভীর রজনীতে আমাকে স্মরণ করতেছে। উনি যদি একটু রোহানি দোয়া করে আল্লাহ আমাদের মাফ করতে পারে না? পারে না? সকলে জবান খুলে বলুন, দেখতে চান মুর্শিদকে? দেখতে চান? নওয়াজুল মোবারককে দেখেছেন? অনেকে আছেন না এখানে? অনেকে আছেন না বাবা? মুর্শিদের চেহারাটা একটু স্মরণ করেন আর একটু আমার সাথে জবান খুলে পড়েন, কোথায় আছো হুজুর খুল নবী, এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে। খোদার ওলি মরে না তো, অমর চিরদিন, খোদার ফয়েজ হয় জারি তাদের হাতে পায়ে, খোদার ওলি দেখতে সবই পান, কেন? কুদরতেরি টেলিভিশন আছে তাদের কাছে, মুসিবতে কবর দিতে তিনি ছুটে আসে। মুরিদ যখন কোন বিপদে পড়ে যায়, মুর্শিদের যখন স্মরণ করে মুর্শিদ ছুটে আসে মুরিদের এই মুসিবত খানা ডাবিয়ে দেওয়ার জন্য, কবর দেওয়ার জন্য, মুরিদকে উদ্ধার করার জন্য। ঠিক কিনা বলেন? আমার গৌসুল আজম খুল নবী এমন একটা ব্যবস্থা করে গিয়েছেন মুরিদের জন্য। মুরিদের চিন্তা করে না হুজুর মুবারক রহমাতুল্লাহ আলাইহি আওলাদে ইমামে রব্বানী। কিছুদিন পরে নুরানির চেহারা ঝলক দিবে, ঠিক কিনা বলে? ঝলক দিবে। আমরা সেখানে পড়বো, রিসেপশন করবো আর পড়বো। ওখানে আমরা কি পড়বো? তুমি औलाद फारूके मोजाते दिशेर हजरत मौलाना ख्वाजा अबुल खैर हजरत मौलाना ख्वाजा अबुल खैर
উম্মতের মধ্যে শ্রেষ্ঠ আমার কুল নবী হযরত। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমি একটু দোয়া নেওয়ার জন্য আপনাদের সামনে কয়েক মিনিট কিছু সময় ধরে কথা বললাম। সকলে এত সময় অতিরিক্ত বাড়ানোর কারণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগার যতটুকু পেরেছি পবিত্র লাইলাতুল মিরাজ সম্পর্কে বলার চেষ্টা করেছি, সাথে মুর্শিদের শান একটু পড়লাম। কেমন লাগলো আপনাদের? সকলে বলেন কেমন লাগলো? আপনারা সবাই খুশি তো? সবাই খুশি তো? কে কে খুশি না ডান হাতটা উঁচু করেন তো দেখি। সবাই খুশি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকের রজনী সম্পর্কে কিতাবে আসছে লাইলাতুল বারাত, ভাগ্য রজনীর মতো আজকে লাইলাতুল মেরাজেও আল্লাহ রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এই রজনীতে রহমতের ফেরেশতারা আহ্বান করে, কেউ আসো আজকে আল্লাহর দরবার থেকে মাপ নিবা। যদি কেউ থাকো বেশি বেশি নফল ইবাদত করো, আল্লাহর দরবারে তাহাজ্জুদ টাইমে বেশি বেশি চোখের পানি ঝরাও, আল্লাহ আজকে মাফ করে দিবেন। এজন্য আজকে রজনীতে আমরা কষ্টের পরেও পরিশ্রম করি সারাদিন, তারপরে আজকে আমরা এখানে হাজির হতে পেরেছি গভীর রাত পর্যন্ত, মধ্যরাত পর্যন্ত। এটা হয়তো আমাদের আজকে নাজাতের ওসিলা হতে পারে। আল্লাহ চাইলে আজকে আমাদের মাফ করতে পারে না? সবাই বলেন পারে না? আল্লাহ সুবহান ওয়াসিম, আল্লাহর দয়ার কোনো শেষ নেই। আল্লাহ পাকের কাছে দরখাস্ত করি, আল্লাহ আমাদের মুর্শিদ কিবলার ওসিলায়, আমাদের রাসূল রাহমাতুল্লাহ নবীর ওসিলা করে আমাদেরকে আজকে তুমি মাফ করে দাও। আমাদের যাদের পিতা মাতা দুনিয়াতে চলে গেছে প্রত্যেককে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের উপরে তুমি খাস রহমত নাযিল করো। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, ইনশাআল্লাহুল আজিজ আগামী 9 মার্চ এবং 10 মার্চ আমাদের মুর্শিদ কিবলা হযরত শাহ আব্দুল আজিজ বিন নবী নকশবন্দি মুজাদ্দিদের দরবারে আমাদের একসাথে পূর্ণ মিলন হবে। আশিকদের ঢল নামবে। এখানে আওলাদ ইমামের আব্বানি নূরানি চেহারা দেখব, নূরানি তাকরীর শুনব। আমরা গুনাহগারেরা নাতে মুস্তাফা মানকাবাতে গাউসুল আজম খুল নবীর শানে শের পড়ব, আপনারা শুনবেন। এমন একটা পূর্ণ মিলন অনেকদিন ধরে আমরা অপেক্ষা করতেছি। আওলাদ ইমামের আব্বানি করে একদিন দেখি না, আওলাদ হযরত ওমর ফারুক করে একদিন দেখি না। ইনশাআল্লাহ আমরা দেখব, আমাদের দিলের খোরাক হয়ে যাবে। আমরা সকলে দলে পড়ে এখান থেকে আমাল সামাল নিয়ে আমরা হাজির দেব ইনশাআল্লাহুল আজিজ। সকলে বলুন আল্লাহ পাক আমাদের কবুল করুক। সকলে উচ্চস্বরে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে আসুন রাসূলের সাথে একটু কিয়াম করব, কিয়াম করে মোনাজাত হয়ে যাবে। দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা